নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার হেসেলে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা ভেজে নেব একটু হালকা লাল লাল করে। এটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। ভালো করে চটকে চটকে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোয়। কড়াইটা তাতিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পটলগুলো আগে থেকে কেটে চিড়ে নিয়েছি। চেরা পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব লাল লাল করে। গুলো উল্টে দিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেছে। পটলগুলো দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে সর্ষের তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, ওতে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কা দুটো দিয়েছি চিড়ে, তেজপাতা দিয়েছি একটা, গোটা জিরে 1 চামচ দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়িয়ে নেব। আদা বাটা 1/2 চামচ দিয়ে দিলাম। নুন আন্দাজ মতো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ, ঝালের লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। ভেজে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে একবার মুগের ডালটা কষিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, পুরো গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে। যতক্ষণ না এরকম সেদ্ধ হচ্ছে ততক্ষণ গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রেখে দেব। ডালটা অনেকটাই ঘন হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে কিছুটা। এবার টমেটোটা দিয়ে দিলাম। পটল ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেব, সমস্ত কিছু ভালোভাবে যেন মিলেমিশে যায়। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, পটলের মধ্যেও যাতে ডালের সমস্ত কিছু মশলা সমস্ত কিছু ঢোকে। গা মাখা হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু নাড়িয়ে নিলাম। 1 চামচ ওপর থেকে ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে টেস্টটা একটু ভালো লাগে খেতে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে খেতে। ডাল পটলের যুগলবন্দি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। ওপর থেকে একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।